পালিত হলো তারাপীঠের সবচেয়ে বড় মেগা উৎসব কৌশিকী অমাবস্যা। প্রত্যেক বছর এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে কয়েক লক্ষ ভক্ত তারাপীঠ মন্দিরে জমায়েত হন। দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও বহু পর্যটক একবার তারামায়ের দর্শনের জন্য ছুটে আসেন। স্বাভাবিকভাবেই অমাবস্যার এই দুদিন তারাপীঠে মদের দোকানগুলিতে কয়েক কোটি টাকার মদ বিক্রি হয়ে থাকে। এই বছরও যদিও তার অন্যথা হয়নি। কত কোটি টাকার মদ বিক্রি হয়েছে শুনলে কার্যত ভিমরি খেয়ে উঠবেন আপনি। মনে মনে ভাববেন, এটাও কি সম্ভব? এক রাত্রে এত কোটি টাকার মদ বিক্রি। আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কৌশিকী অমাবস্যার একদিন আগে, অর্থাৎ 30 আগস্ট শুক্রবার এবং 31 আগস্ট শনিবার, তারাপীঠের 32টি মদের দোকানে প্রায় 2.5 কোটি টাকার মদ সংগ্রহ করেছে বিক্রি করার জন্য। এছাড়াও আগে থেকে দোকানগুলিতে প্রচুর পরিমাণে মদ মজুদ ছিল। সেপ্টেম্বরের 1 তারিখ রবিবার হওয়ার কারণে আবগারি দপ্তর বন্ধ থাকার জন্য সেদিন কোনো মদের দোকান মদ তুলতে পারেননি। তবে সোমবার অর্থাৎ অমাবস্যার দিন আরও 1,30,00,000 টাকার মদের অর্ডার দেওয়া হয়। আর এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে রেকর্ড পরিমাণে মদ বিক্রি হয় বীরভূমের তারাপীঠে। গত বছরের হিসাব অনুযায়ী কৌশিকী অমাবস্যার রাত্রে প্রায় 5 কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। কেউ ভক্তি রসে ভেসে, আবার কেউ সোম রসে ডুবে। রথ দেখা কলা বেচা দুটোতেই মত্ত ছিলেন তারাপীঠে আগত ভক্তরা। কেউ কেউ আবার বেহুশ হয়ে পড়েও ছিলেন রাস্তার ধারে। প্রতিটি বেসরকারি মদের কোম্পানি এই সময় ক্রেতাদের জন্য বিশেষ গিফট ও ছাড়ের ব্যবস্থা করে। বিজ্ঞাপনের জন্য অভিনব পন্থা অবলম্বন করা হয়। এই বছরও যদিও তার ব্যতিক্রম হয়নি। প্রায় প্রত্যেকটি মদের দোকানের বাইরে লম্বা সারি দিয়ে লাইন দেখা গেল। কেউ আবার রাস্তায়, কেউ আবার খোলা আকাশের নিচে মাঠের ধারে সুরাপান করতে মত্ত। আবগারি দপ্তর সূত্রে খবর, রবিবার এবং সোমবার এই দুদিন তারাপীঠের মদের দোকানগুলিতে প্রায় 5,90,00,000 টাকার মদ বিক্রি হয়েছে। দপ্তর সূত্রে আরও খবর, টাকার অঙ্কের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। এখনও চূড়ান্ত রিপোর্ট এসে হাতে পৌঁছায়নি। অমাবস্যার এই পুণ্যতিথিতে ভক্তি রসের পাশাপাশি সুরার রসে ভাসলেন ভক্তরা। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।